পাঠক, শ্রোতা ও দর্শকদের কাছে নির্ভুল তথ্য সবার আগে পৌঁছে দেয় সাংবাদিকতা। সাংবাদিকতা একটি মহৎ পেশা হলেও বিশ্বজুড়ে এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তবে সাংবাদিকতার ঝুঁকি নির্ভর করে একটি দেশের সার্বিক পরিস্থিতির ওপর। সাংবাদিকতা করার জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ বর্তমানে ফিলিস্তিন। তবে এবার সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। কেন বাংলাদেশের সাংবাদিকতা এত ঝুঁকিপূর্ণ তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 2024 সালে নিজের কাজ বা পেশার কারণে বিশ্বব্যাপী 54 জন সাংবাদিক নিহত হন। ফ্রান্স ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সারা বিশ্বের সাংবাদিকদের স্বাধীনতাকে প্রচার এবং রক্ষা করে। আর রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক প্রতিবেদনেই সাংবাদিক হত্যার এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। সংস্থাটি নিহত সাংবাদিকদের তালিকার পাশাপাশি জরিপের মাধ্যমে কোন দেশে সাংবাদিকতা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তারও একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বিশ্বব্যাপী নিহত 54 জন সাংবাদিকের মধ্যে 18 জনই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজের দায়িত্ব পালনের সময় ইসরায়েলি সেনাবাহিনীর কর্তৃক নির্মমভাবে হত্যা হন। এছাড়াও গত 5 বছরেই দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়, যার ফলেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদনে ফিলিস্তিন সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষ অবস্থানে। ফিলিস্তিনের পর সাংবাদিকতার জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান, যেখানে চলতি বছর 7 জন সাংবাদিক নিহত হয়েছেন নিজের পেশাদারিত্ব পালনকালে। বিপজ্জনক সাংবাদিকতার এই তালিকার তৃতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ, যেখানে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বজুড়ে চলমান সংঘাতে সাংবাদিকতা করা আসলেই বেশ কঠিন। তবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রকাশিত তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদিও বর্তমানে এই অঞ্চলে কোনো যুদ্ধ কিংবা সংঘাত সক্রিয় নয়, তাহলে প্রশ্ন ওঠে কেন দক্ষিণ এশিয়ার স্বাধীন দেশগুলো সাংবাদিকদের জন্য এত বিপজ্জনক? কি ঘটছে তা অনুসন্ধান করতে এবং প্রতিবেদন তৈরি করতেই সাংবাদিকেরা বিভিন্ন স্থানে যেয়ে থাকেন। আর কাজের স্বার্থে ঝুঁকিপূর্ণ এসব জায়গায় যাওয়াই তাদের জন্য কাল হয়ে ওঠে। সাম্প্রতিক বাংলাদেশের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয়, জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নে তিক্ত হয়ে সাধারণ ছাত্র জনতা রাজপথে নামে। এতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। ছাত্র জনতার আন্দোলনে নিজেদের দায়িত্ব পালনকালেই মারা যান অনেক সাংবাদিক এবং আহত হন একাধিক। সাংবাদিকের অন্যতম কাজ বস্তুনিষ্ঠতা, আর জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করতে গিয়েই প্রাণ হারান সাংবাদিকেরা। এছাড়া সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। তবে বাংলাদেশে বিগত সরকার এই স্বাধীনতাকে উপেক্ষা করে দেশের সরকারি বেসরকারি সব গণমাধ্যমেই রেখেছিল কঠোর তদারকি, যেখানে সিস্টেমের বাইরে যেয়ে সত্য প্রকাশ করতে চাইলে অনেক সাংবাদিককে মুখোমুখি হতে হতো বিভিন্ন ঝামেলার। বাংলাদেশের সাংবাদিকতা কতটা ঝুঁকিপূর্ণ ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা ঠিক কতটুকু তা চলতি বছরের রিপোর্টার্স উইদাউট বর্ডারের তালিকায় বাংলাদেশের তৃতীয় অবস্থানে পরিষ্কার করে দেয়। তবে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।